আজকে পুজো করে আসতে একটু টাইম লেগে গেল। তো আমি হেয়ার ওয়াশ করে তারপরে পুজো করে এসেছি। আমি অ্যাকচুয়ালি চলে গেছিলাম হেয়ার কাট করতে, তো সেই জন্য একটু টাইম লাগলো। আর সেই টাইমের মধ্যে অ্যাকচুয়ালি সকালবেলা না বলেছিলাম যে পুরি আর আমরাস করব। তো এসে দেখি আমি স্নান করে আস্তে আস্তে দেখি দেখুন ছোলা বানিয়ে নিয়েছে। তো ঠিক আছে, তো এই হলো আমার হেয়ার কাট। এখন অবশ্যই চুলটা ভেজা। চুলটা না আমি আরেকটু ছোট করতে চেয়েছিলাম, তবে যে হেয়ার কাট করলো সেই করে দিল না। তো হ্যালো এভরিওয়ান, আমি মাল্লিকা আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আমার আরও একটা ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তবে আজ না এমন একটা ঘটনা ঘটলো সকাল সকাল কিচেনে, যেটা ভাবলে এখনো আমার ভয় লাগছে। আমি দাঁড়িয়ে লুচি ভাজছিলাম, তখন হঠাৎ করে এমন জোরে একটা শব্দ হলো, দেখি আমার স্ট্রিট লাইটটা শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেছে। দেখাবো আমি তোমাদের। আমার না আর্টিফিশিয়াল লিফগুলো পুড়ে গেছে। আমার একেবারে হাত পা কাঁপতে শুরু করে দিয়েছিল। জানি না আর একটু হলেই কি হয়ে যেত। আমি আমার হাতের সামনে টাওয়েল ছিল, সেটা দিয়েই আমি আগুনটাতে চেপে ধরেছিলাম। থ্যাঙ্ক গড যে অল্পতেই বিপদ কেটে গেছে। আচ্ছা, আজকে কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরাস আর লুচি বানানোর। জানো তো, আমরাস আমি আগে একদমই বানাতে জানতাম না। এর পিছনেও একটা ছোট্ট গল্প আছে। আয়ুষ ছোটবেলা থেকেই তারক মেহতা কা উল্টা চশমার খুব বড় ফ্যান, স্টিল এখনো দেখে। সে তখন জেঠালালকে পুরীর সাথে আমরাস খেতে দেখে একদিন আমাকে বলেছিল যে মা তুমি একদিন বানাও না আমরাস আর পুরি। তখন তো আমরাস আমি বানাতেই জানতাম না, তারপরে আমি শিখলাম শুধু ওর জন্য। আমরা মায়েরা বাচ্চাদের জন্য কত কিছু নতুন নতুন জিনিস শিখি, তাই না? আর যখন প্রথমবার বানিয়ে খেলাম তখন এত ভালো লেগেছে, তারপর থেকে মাঝে মাঝেই বানাই। আজকে তো অনেকগুলো আমও ছিল, তাই ভাবলাম সকাল সকাল আজ আমরাস আর পুরি বানাবো। কিন্তু আমি স্নান করে এসে দেখি আমার বর আগে থেকেই ছোলা বানিয়ে রেডি করে রেখেছে। তখন ভাবলাম আমরাস আর ছোলা দুটো একসঙ্গে তো খাওয়া যাবে না, তাই আমরাসটা ক্যান্সেল করলাম। তবে একটা কথা বলি, ছোলাটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আমার বর বলছিল ওর নাকি একটু তেতো লেগেছে, তবে আমার কিন্তু একটু তেতো লাগেনি। আর সত্যি বলতে কি, তেতো লাগলেও না আমার ভালোই লাগতো, কারণ আমরা যারা প্রতিদিন নিজেরাই রান্না করি তারাই জানি কেউ যদি আমাদের জন্য কিছু বানিয়ে দেয়, সেটা যেমনই হোক না কেন খেতে ভীষণ ভালো লাগে। আমাকে যদি কেউ আলু সিদ্ধ ভাতও বানিয়ে দেয়, সেটা আমি খুব তৃপ্তি করে খাই। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যারা সবসময় নিজেরাই রান্না করো আর অন্য কেউ কিছু বানিয়ে দিলে সেটা খুব তৃপ্তি করে খাও? যদি আছো তবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি বুঝবো আমার মতো মানুষ আরও অনেকেই আছে। তারপর আমরা ব্রেকফাস্ট করতে বসে গেলাম। আজ আলাদা আলাদা প্লেটই নেইনি, এক প্লেট থেকেই দুজনে খেয়েছি। মাঝে মাঝে এমন করেও খেতে ভালো লাগে, তাই না বলো? শুনেছি এক প্লেটে খেলে নাকি ভালোবাসা বাড়ে। আচ্ছা, এটা কিন্তু খুব মজা করেই বললাম। ভালোবাসা বাড়ুক চাই না বাড়ুক, রেসপেক্ট যেন কখনো কম না হয়, আমি সেটাই চাই। এই দেখো না আমার স্ট্রিপ লাইটটার কি অবস্থা হয়েছে। শর্ট সার্কিট হয়ে পুরো আগুন লেগে আমার পুরো স্ট্রিপ লাইটটাই নষ্ট হয়ে গেছে জানো। আর এই যে আর্টিফিশিয়াল লিফগুলো, এই লিফগুলো অনেকটা পুড়ে গেছে, আমি সরিয়ে ফেলেছি। আজকে কিন্তু সত্যিই আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবসময় পজিটিভ থেকো। আমিও চেষ্টা করব সাবধানে থাকার। বাই বাই।